দেখো, পড়াশোনা তো সবাই শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা কারা পায় জানো? যারা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতে থাকে এবং শেষ পর্যন্ত টিকে থাকে। তো আজকে আমি তোমাদের এরকমই একটা গাইডেন্স দেব, তোমরা কোত্থেকে কি পড়বে, কি কি বই পড়বে, সেইগুলো সম্বন্ধে আমি বলে দেব। তোমরা জানোই নতুন সরকার এসেছে এবং পশ্চিমবঙ্গের সামনে হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমরা এখন থেকেই সবাই পড়াশোনা শুরু করে দাও। আর আমি এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি, তোমরা অঙ্ক, ইংরেজি, জিএস এবং রিজনিং কোন কোন বই পড়বে এবং কোন কোন ইউটিউব ভিডিও দেখে পড়বে, এবং সম্পূর্ণ গাইডেন্সটা অ্যাবসলিউটলি ফ্রি থাকবে। তো শুরু করছি প্রথমে ম্যাথামেটিক্স দিয়ে। অঙ্ক। অঙ্কটা তোমরা কোত্থেকে পড়বে? দেখো, ইউটিউবে মনোরঞ্জন স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেখান থেকে তোমরা, সেখানে একটা তুফান ব্যাচের প্লেলিস্ট আছে। তুফান ব্যাচের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা যদি তোমরা কমপ্লিট করে রাখো, তাহলে তোমরা যে কোনো রকমের এক্সামে বসতে পারবে। এবং স্যারের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মনোরঞ্জন স্যার ম্যাথস। এবং তোমরা সেই প্লেলিস্টটা কমপ্লিট করে, স্যার কিন্তু প্রায়ই কনসেপ্ট প্র্যাকটিস করায় এবং কোশ্চেন প্র্যাকটিস করায়। তোমরা সেইগুলো যদি ফলো করো, তাহলে অঙ্ক থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, মানে অঙ্কর ভয় কেটে যাবে। আমাদের পরের একজন স্যার আছে, মৃন্ময় স্যার। এই স্যারের ইউটিউব চ্যানেলেও সুন্দর করে প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টগুলো যদি তোমরা ধরে পড়তে থাকো চ্যাপ্টার ওয়াইজ, তাহলে তোমাদের অঙ্কর ভয় কেটে যাবে এবং তোমরা অঙ্কে অনেক ভালো নাম্বার করতে পারবে। এরপর অনেকের ক্লাস করতে ভালো লাগে না, তারা কি করবে? যদি কারো বই পড়তে ভালো লাগে, তাহলে সুবীর দাস স্যারের একটা বই পাওয়া যায়, ছায়া প্রকাশনের ম্যাথ চ্যালেঞ্জার বলে। সেই বইটা কিনে তোমরা যদি প্র্যাকটিস করো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তাহলে তোমাদের ম্যাথে অনেক ভালো নাম্বার আসবে। এবার দেখো, ম্যাথের যে ব্যাপারটা হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। তোমরা যত প্র্যাকটিস করবে, ম্যাথ তত ভালো হবে। এবার তোমরা এক জায়গা থেকে কনসেপ্ট ক্লিয়ার করলে, সে যে কোনো স্যার হতে পারে। আমি যেগুলো বললাম সেগুলো তো আছেই। এছাড়া যদি তোমাদের কোনো অন্য স্যার ভালো লেগে থাকে, তাদের কাছে তোমরা পড়তে পারো। সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে অন্তত 100টা করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করতে থাকো। দেখো, সব কমপ্লিট হয়ে যাবে। আর অঙ্কের ক্ষেত্রে যেটা মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা তোমাদের স্ট্রং করতেই হবে। ক্যালকুলেশন ছাড়া তোমরা অঙ্ক শিখতেই পারবে না। এর জন্য তোমাদের অঙ্ক শেখার সাথে সাথে কি করবে, 1 থেকে 30 অবধি যে নামতা আছে, সেই নামতাগুলো 1 থেকে 30 অবধি মুখস্থ করবে। 1 থেকে 50 অবধি স্কোয়ার মুখস্থ করবে। 1 থেকে 30 অবধি কিউব মুখস্থ করবে। এবং বিভিন্ন যে পার্সেন্টেজ ভ্যালুগুলো থাকে না ফ্র্যাকশনের, যেমন 1/5 মানে 20%, 1/4 মানে 25%, 1/3 মানে হচ্ছে 33.33%, এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। হ্যাঁ, এগুলোতে অঙ্কে অনেক সুবিধা হয়। এরপরে আমরা আসবো জেনারেল স্টাডিজে। জেনারেল স্টাডিজটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সবাই অঙ্ক, রিজনিং, ইংলিশ এগুলো করে ফেলে, কিন্তু জেনারেল স্টাডিজটা অনেকে করতে পারে না। এগুলোর জন্য আমি তোমাদের একটা বই রিকমেন্ড করব। সবার প্রথমে তোমরা যদি সেলফ স্টাডি করো, সেটাই সব থেকে ভালো হবে। এবার এর জন্য তোমাদের আমি একটা বই রিকমেন্ড করতে পারি, যেটা খুব ভালো। এই বইটা যদি তোমরা পড়ো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সব চাকরির প্রিপারেশন তো হবেই, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষা। এবং তোমরা সেন্ট্রালের যে এনটিপিসি আছে, এসএসসি যেগুলো হয়, এসএসসি, সিজিএল, এই পরীক্ষাগুলোতেও তোমরা বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই বইটা হচ্ছে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়া। যিনি রাইটার, তিনিও কিন্তু একজন আইএএস অফিসার। তো এই বইটা খুবই ভালো, ডিটেলসে দেওয়া আছে। এবং আরেকটা বাংলাতে ওয়ান লাইনারের বই পাওয়া যায়, সেটা হচ্ছে তরুণ গোয়েলের জিকে বই। এই বইটাও তোমরা ফলো করতে পারো, এই বইটাও ভালো আছে। জেনারেল স্টাডিজে তোমরা ইউটিউব ভিডিও ফলো না করলেই ভালো হবে, আমি বলি সেলফ স্টাডিতে বেশি জোর দাও। তাছাড়াও যদি তোমাদের ভিডিও লাগে, তাহলে পারমার এসএসসি বলে একটা চ্যানেল আছে, পারমার এসএসসি, যেটা ইংলিশে করায়, পারমার স্যারের এসএসসির জন্য, সেখান থেকে তোমরা পড়তে পারো। এরপর মেন হচ্ছে রিজনিং। রিজনিং খুব একটা কঠিন না। রিজনিংয়ের জন্য তোমরা, ম্যাথ যার ভালো থাকবে তার রিজনিং অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তোমরা ইউটিউব থেকে যে কোনো রিজনিং একটা স্যারের কাছ থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিলে, এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে প্রিভিয়াস ইয়ারের কমসে কম 100 থেকে 150টা করে কোশ্চেন প্র্যাকটিস করো, রিজনিংটা উঠে যাবে। এরপরে মেন হচ্ছে ইংলিশ। দেখো, এনটিপিসি যেগুলো আছে, রেলের যেগুলো পরীক্ষা হয়, রেলের কিন্তু কোনো পরীক্ষাতেই ইংলিশ থাকে না। তোমরা ইংলিশটা করে রাখতে পারো, আমাদের স্টেটেও ইংলিশ আছে।
এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই পরীক্ষাগুলোতে কিন্তু ইংরেজি লাগে। হ্যাঁ, তো ইংরেজির জন্য কি করবে, ইউটিউব থেকেই পড়ো। আমি যেগুলো বলবো সব ফ্রিতেই। হ্যাঁ, 1 টাকাও তোমাদের খরচ করতে হবে না। শুধু বই যেগুলো আছে সেগুলো তো কিনতেই হবে, কিন্তু যে ভিডিও দেখা, কোনো ব্যাচ ট্যাচ কিচ্ছু দরকার নেই। তোমরা ইউটিউবে অনেক ফ্রিতে ভালো ভালো রিসোর্স আছে, সেগুলো কমপ্লিট করো, হয়ে যাবে। তো আমি যেই চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে আমান স্যার ইংলিশ। এই ইউটিউব চ্যানেলটায় স্যারের ফ্রিতেই একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা করো, ইংলিশ কমপ্লিট হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এবার ভোকাবুলারির জন্য, ভোক্যাবের জন্য তোমরা ব্ল্যাক বুক একটা বই পাওয়া যায় ভোক্যাবের জন্য, ওই বইটা যদি কমপ্লিট করো তাহলেই হয়ে যাবে। দেখো, স্টার্ট কিন্তু সবাই করে, কিন্তু বিজয়ী তারাই হয় যারা শেষ পর্যন্ত কনসিস্টেন্ট থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন পজিটিভ চিন্তা করো। পরীক্ষা সামনেই, খুব তাড়াতাড়ি অনেক পরীক্ষা হয়ে যাবে। পঞ্চায়েতের পরীক্ষা আছে, পঞ্চায়েতের পরীক্ষাটা সম্ভবত তাড়াতাড়ি রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাবে। তোমরা সেটার জন্য পড়াশোনা শুরু করো, রেগুলার প্র্যাকটিস করো, তাহলেই সব কিছু হয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।